কোনো সম্পর্ককে ভুলে যাওয়া এতটাও সহজ নয়। আর যদি সেই সম্পর্কটি কিছুদিনের পুরানো হয় বা সেই সম্পর্কটি যখন ভালোবাসাতে পরিণত হয়, অর্থাৎ লাভ রিলেশনশিপ, যখন আমরা আমাদের প্রিয় মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তখন সেই কষ্টটা সহ্য করা এতটাও সহজ নয়। এমন হয় যে একজন ব্যক্তি তার কাছের মানুষকে ভুলে যাওয়ার জন্য সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু তার আবেগ তাকে প্রভাবিত করে এবং কখনো কখনো এই কারণেই সে অতিরিক্ত ডিপ্রেশনের শিকার হয়ে পড়ে। সে যতই তাকে ভুলে যাওয়ার চেষ্টা করে, ততই সে তার সামনে সেই ব্যক্তিকেই অনুভব করে। এই ধরনের সিচুয়েশানে সবাই একই ভুল করে, যা সেই সময় করা একদমই উচিত নয়। সে তাকে বারবার ফোন করে, বারবার মেসেজ দেয়, মাঝে মাঝে সে নিজেকেই রুমে আটকে রাখে এবং এর কারণেই অনেক সময় অনেক মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে। কারণ ব্রেকআপের সময়টা খুবই খারাপ হয়। তার জন্য আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনি কিভাবে এই রিলেশনশিপ, ব্রেকআপ এই সব থেকে দূরে থাকতে পারবেন এবং নিজেকে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবেন এবং কিভাবে আপনি ব্রেকআপকে হ্যান্ডেল করবেন। সবার প্রথমে আপনাকে এটা মনে রাখতে হবে, ব্রেকআপের পরে আপনি সেই ব্যক্তিকে ভুলে যাওয়ার চেষ্টা করেন, যা আপনার একেবারেই করা উচিত নয়। আপনার সেই ব্যক্তিকে ভুলে যাওয়ার চেষ্টা করাই উচিত নয়, কারণ আপনি তার নাম নিয়েই তাকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন। যেমন আপনি আপনার বন্ধুদের বলবেন যে মুস্কান আমার জীবন থেকে চলে গেছে, এখন আমি তাকে ভুলে যেতে চাই। এখন মুস্কান নামটা বারবার আপনার মনে আসবে, আর আপনি ওটা কখনোই ভুলতে পারবেন না। আপনি এখন চোখ বন্ধ করুন এবং শাহরুখ খানের কথা ভাববেন না। কিন্তু কি হবে, আপনার সামনে শাহরুখ খানের কথা বা তার ফেস আপনার সামনে চলে আসবে। একইভাবে আপনার জীবনেও এমনটি ঘটে। যদি আপনি একজন মানুষকে ভুলে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি তাকে ভুলতে পারবেন না। সেই মানুষটি বারবার আপনার সামনে চলে আসবে। এখন কিছু মানুষের ভুল ধারণা আছে যে নেশা করার পরে আমরা সেই ব্যক্তিকে ভুলে যাই, কিন্তু দেখুন নেশাপান করার পরে কি হয়, প্রথমে সে তার ফোন ওঠায় এবং সে সেই মানুষদের কল বা SMS করে যাদের উপরে সে তার রাগ প্রকাশ করতে চায়। এটা একদমই ঠিক নয়। এই সিচুয়েশনে আপনাকে কি করা উচিত? এই পরিস্থিতিতে নিজেকে ব্যস্ত করে তুলুন বিভিন্ন কাজে, যেমন নতুন নতুন কিছু স্কিল নিজের ভিতরে ডেভেলপমেন্ট করুন, নিজের ফ্যামিলির সাথে সময় কাটান, নতুন নতুন কিছু শেখার উপরে সময় দিন, এতে আপনার মন ভালো হয়ে যাবে। কিন্তু অনেক মানুষ ব্রেকআপের পর ঘরের ভিতরে আটকে রাখে নিজেকে, একদম পুরোপুরিভাবে দেবদাস হয়ে যায়, বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, যেটা সবথেকে বড় ভুল। ব্রেকআপের পরে এই রকমের ভুল আপনাকে একদমই করলে হবে না, যেখানে বেশিরভাগ সময় আপনার বন্ধু এবং আপনার পরিবারের সাথে সময় কাটাতে হবে। কারণ দেখুন, যখন একজন ব্যক্তি একা থাকে তখন সে বিরক্ত হয় এবং তার ফেলে আসা পাস্টগুলো তার বারবার মনে পড়তে থাকে, যেটা তাকে কষ্ট ছাড়া আর কিছুই দেয় না, যার কারণে সে কিছু ভুল পদক্ষেপ নিতে পারে। তার জন্য এটা সবসময় মনে রাখবেন, ব্রেকআপের পর বা এই ধরনের যে কোনো সিচুয়েশান যখন আপনার লাইফে আসবে, তখন একদমই একা থাকবেন না। কখনো কখনো এমন কিছু সহজ সরল মানুষ ব্রেকআপের পরে ভাবে যে হয়তো তার নিজের ভিতরেই কিছু ঘাটতি আছে, কিছু কমই আছে, যার কারণে অন্য ব্যক্তিটা তাকে ছেড়ে চলে গিয়েছে। অর্থাৎ তারা নিজেকেই দোষারোপ করতে শুরু করে, কিন্তু অন্য ব্যক্তিটি ধোঁকাবাজ হওয়ার পরেও সে তার জীবন খুব ভালোভাবেই কাটাচ্ছে, আর এই ব্যক্তিটি ডিপ্রেশনের ভিতরে আছে। এমনকি এই ব্যক্তিটি তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে, যেটা আবার ফিরিয়ে নিয়ে আসতে অনেক সময় লেগে যায় এবং ওই ব্যক্তিটি মনে করে হয়তো তার ভাগ্য খারাপ, যার কারণে সামনের ব্যক্তিকে সে পায়নি। কিন্তু আপনার এই রকম ভাবলেই হবে না, আপনাকে এটা ভাবতে হবে যে সামনের মানুষের ভাগ্য খারাপ, কারণ সে আমাকে পায়নি। ব্রেকআপের পর অনেক মানুষ মনে মনে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নিয়ে আসে, যা সম্পূর্ণ ভুল। কারণ সেক্ষেত্রে অনেক সময় তারা হয় নিজের বা অন্য ব্যক্তির জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় এবং সেই কারণেই সমাজে অনেক সময় আমরা রেপ, অ্যাসিড অ্যাটাক, মার্ডার এবং সুইসাইডের মতো খবর শুনতে পাই। একজন মানুষ যখন প্রেমে পড়ে তখন সে অনুভব করে সে পুরো পৃথিবী পেয়ে গেছে, কিন্তু যখন তার ব্রেকআপ হয় তখন সে এমনটা ভাবে যে তার পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং সেজন্যই তার সামনের ব্যক্তির জীবনটা নষ্ট করার জন্য উতালা হয়ে যায়, যেটা
একদমই করা ঠিক নয়। তাই আপনাকে এই সত্যটি মেনে নিতে হবে যে সে আর আমার সাথে নেই। আমাদের দুইজনের জীবন আলাদা হয়ে গেছে। তাই আপনি আপনার জীবন নিয়ে এগিয়ে যান এবং তাকে তার মতো করে বেঁচে থাকার সুযোগ দিন, ওই ব্যক্তিটিকেও এগিয়ে যাওয়ার জন্য। কারণ বন্ধু, যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে সে কখনোই আপনাকে ভালোবাসেনি। তার জন্য নিজের পাস্টের কথাকে ভেবে নিজের সময় নষ্ট করাটা একদমই ঠিক নয়। হয়তো এমনও হতে পারে ওর থেকে ভালো কেউ আপনার জন্য অপেক্ষা করছে। আপনারও যদি ব্রেকআপ হয়ে থাকে তবে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন এবং আপনার বন্ধুদের মধ্যে যদি এই ভিডিওটি খুব প্রয়োজন হয় তবে তাদের কাছেও এই ভিডিওটি পৌঁছে দিন। এবং আপনার জীবনে যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন আপনি চাইলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়।